বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিস কানিজ মাওলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, গেস্ট অফ অনার ডক্টর জুবাইদা রহমান, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সম্মানিত সিনিয়র সচিব এবং সচিববৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, আইজিপি, উপস্থিত অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকবৃন্দ, অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ, সর্বোপরি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথাগতভাবে প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলনের সময়ই বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই সম্মেলন আয়োজন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাঝে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। অ্যাসোসিয়েশনের সকল সদস্যের পক্ষ থেকে আমি আপনাকে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, বৈষম্য ও বঞ্চনার আধার পেরিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে আজ জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। দেশের মানুষের প্রত্যাশা পূরণে সরকারের গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্য প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের জন্য প্রশাসন এই মূল মন্ত্রকে মনে ধারণ করে এবং সামনে রেখেই আমরা কাজ করি। আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ দেশের মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। আজকের বিশ্বায়নের যুগে আমাদের দায়িত্ব বহুমাত্রিক। প্রযুক্তি উদ্ভাবন এবং দক্ষতা বৃদ্ধি, জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং তরুণ কর্মকর্তাদের মাঝে দেশ সেবার ব্রত তৈরি করার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের অ্যাসোসিয়েশন প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীবৃন্দ, আপনারা জানেন আমাদের কনিষ্ঠ সদস্যরাই বিগত সময়ে পেশাদারিত্ব অর্জনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কনিষ্ঠ কর্মকর্তাদের সাহস ও সঠিক মনিটরিংয়ের মাধ্যমে তাদেরকে সঠিক পথে আনতে পেরেছি। এর প্রমাণ একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। জনসেবা প্রদানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের কর্মকর্তাদের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। দেশ মাতৃকার যে কোনো প্রয়োজনে জনসেবার ব্রত নিয়ে সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে এই ক্যাডারের সদস্যবৃন্দ। বাংলাদেশের অগ্রগতি ও রূপান্তরের প্রতিটি স্তরে মিশে আছে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিরলস শ্রম, মেধা ও আন্তরিকতা। এ সার্ভিসের প্রতিটি দেশপ্রেমিক সদস্য সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি সকল প্রকার নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সর্বোত্তম সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পেশাদারিত্ব এবং মেধাভিত্তিক জনবল নিয়োগ এবং পদায়নের বিষয়ে অত্যন্ত আশাবাদী। প্রশাসনকে, সম্মানিত সুধীবৃন্দ, প্রশাসনকে আরও জনমুখী, দক্ষ করে গড়ে তুলতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। আপনাদের কর্মক্ষেত্রে আপনারা প্রত্যেকেই সরকারের প্রতিচ্ছবি। আপনাদের কর্মতৎপরতা, নিষ্ঠা ও দেশপ্রেম এবং দ্রুততার সহিত জনগণের সেবা প্রদানের মানসিকতার উপর নির্ভর করে সরকারের ভাবমূর্তি। আপনারা সকলে সকল প্রকার কার্যক্রম বাস্তবায়নে সদা সচেষ্ট থাকবেন, আমি আশা করি। প্রিয় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারবৃন্দ, জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর দীপ্ত উচ্চারণ নিশ্চয়ই আপনাদের সকলের খেয়াল আছে। আপনাদের কাজ, তিনি বলেছেন, আমাদের কাজ করতে যদি কেউ বাধা দেয় অথবা অন্যভাবে নির্দেশনা দেয় তাহলে আমাদের কাজ ক্ষতিগ্রস্ত হয়, আমার পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যদি আমাদেরকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয় তাহলে আমরা করতে পারি সকল নিরপেক্ষ কাজ। আমার মনে হয়
যে এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে আমাদের সর্বোচ্চ বড় উপহার এবং প্রাপ্তি এবং রিকগনিশন। মাঠ প্রশাসন সহ সকল পর্যায়ের কর্মকর্তাদের নিকট বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে আমার সনির্বন্ধ অনুরোধ, আমরা নিজেদের সকল কাজ সঠিক সময়ে এবং সঠিক পন্থায় সঠিকভাবে যেন সম্পাদন করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকারের নীতি ও পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করে তুলতে আমরা সক্ষম হব। আমাদের প্রতিটি সদস্যই দেশের উন্নয়নের চালিকা শক্তি এবং আলোকবর্তিকা হয়ে জনগণের পথকে আলোকিত করবে। আসুন আমরা সকলে সততা, নিষ্ঠা এবং দেশপ্রেমকে সামনে রেখে দায়িত্ব পালনে করে আমাদের শহীদদের ঋণ পরিশোধের চেষ্টা করি। আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে এবং অন্যান্য সুধীবৃন্দকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে তার বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। এবারে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রেস্ট প্রদান করবেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ও মহাসচিব। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য তাদেরকে বিনীত অনুরোধ করছি। সহযোগিতা করছেন জনাব নূরজাহান খানম, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সম্মানিত সুধী, যার কণ্ঠে আমরা শুনি মানবিকতা ও গণতন্ত্রের আহ্বান,